আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা আরও কিছু কমান্ড সম্পর্কে জানতে পারবো। গত ভিডিওতে আমরা মুভ কমান্ড, কপি, মিরর বিভিন্ন কমান্ড সম্পর্কে জানতে পারছি। তো এই ভিডিওতে আমরা যেটা দেখবো স্ট্রেস কমান্ড। তো স্ট্রেস কমান্ডটা মূলত হচ্ছে যে কোনো একটা লাইন বা অবজেক্টকে আমি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বড় করতে পারবো বা ছোট করতে পারবো। যেমন ধরেন আমি একটা লাইন দিলাম এখানে, তো এই লাইনটায় আমাকে এই সম্পূর্ণ অবজেক্টটাকে আমার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, বাড়তি করতে হবে। তো আমি এভাবে কী করবো, যে অংশটুকু আমি স্ট্রেস করব সেটুকু সিলেক্ট করতে হবে, এই পাশ থেকে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে স্ট্রেস কমান্ড ক্লিক করলাম, এখান থেকে আমি ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসতে পারবো। তো এই লাইনটা আমি ডিলিট করে দিই। দেখেন এই লাইনটা এখন এই পর্যন্ত স্ট্রেস হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো শুধু এটা না, আমরা আরও লাইন করতে পারবো এভাবে, এটাকে স্ট্রেস করতে পারবো। দেখেন কীভাবে হয়। তো এটা হচ্ছে স্ট্রেস কমান্ড। স্ট্রেস কমান্ড এভাবে কাজ করে। আর আরেকটা দেখতে পারবো হচ্ছে, একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অফসেট কমান্ড। অফসেট কমান্ডটা হচ্ছে একটা লাইনের সমান্তরাল আর একটা লাইন তৈরি করা, বা একটা অবজেক্টের সমান্তরাল আর একটা অবজেক্ট তৈরি করা। এটা বেশিরভাগ ক্ষেত্রে লাইনের ক্ষেত্রে হয়। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, অফসেট কমান্ড দেখতে পাচ্ছি। ও অফসেট কমান্ড হচ্ছে ও ইন্টার অফসেট। এখন এখানে বলতেছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। তো একটা ডিস্টেন্স দিতে বলতেছে। তো ডিস্টেন্স আমি এখানে দিলাম হচ্ছে 10 ফিট ইন্টার। তো এখানে ইন্টার দেওয়ার পরে এখানে সিলেক্ট অবজেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে সিলেক্ট অবজেক্ট করলাম। তো এখানে উপর দিকে দেখেন, উপর দিকে নিচ্ছি তো 10 ফিট দেখাচ্ছে, এদিকে নিচের দিকে নিচ্ছি 10 ফিট দেখাচ্ছে। মানে ওই লাইনের সমান্তরাল আর একটা লাইন, ওই অবজেক্টের সমান্তরাল লাইন। আর ইসি ইন্টার। তো এখানে ও ইন্টার দিলাম হচ্ছে 60 ইঞ্চিতে 5 ফিট। দেখেন ঠিক 5 ফিট মাঝামাঝিতে সমান্তরাল লাইন তৈরি হচ্ছে। আর বাইরের দিকেও নিতে পারবো, সমস্যা নেই। এভাবে আমরা করতে পারি অফসেট কমান্ড। তো অফসেট কমান্ডে আরও অনেক কাজ করা যায়। আমরা সার্কেল বলি, ও ইন্টার 100 ইন্টার, তো এভাবে সার্কেলও হতে পারে। তো অফসেট কমান্ডের আরও বিস্তারিত কাজ আছে। আমরা যখন প্র্যাকটিক্যালি যখন একটা বিল্ডিংয়ে কাজ করবো, তখন ইনশাআল্লাহ সেই ভিডিওতে দেখানো হবে অফসেট কমান্ড কীভাবে কাজ করে, কী কাজে লাগে। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্কেল। স্কেলটা হচ্ছে এই আমি যে অবজেক্টগুলো বা একটা ড্রয়িং হোক, এই ড্রয়িংগুলোকে ছোটো বড়ো করবো, আমরা স্কেলে করব। ধরেন এটা কোনো একটা স্কেল ছাড়া আছে, মানে এটা কত মিটার আমি জানি না, বা এই ড্রয়িংটা আমাকে করতে হবে। এই ড্রয়িংটাকে আমাকে একটা স্কেলের মধ্যে নিয়ে আসতে হবে। অনেকগুলো ড্রয়িং থাকলে হয় যেটা, সেটা সুবিধা হয় বুঝতে। ধরেন আমি যেটা ড্রয়িংগুলো আছে সেই ড্রয়িংগুলোকে একটা নির্দিষ্ট মাপে নিয়ে আসবো। ধরেন সবগুলা এই স্কেলে আছে, কিন্তু এটা কত মিলিমিটার বা কত ইঞ্চি বা কত ফুট আছে সেটা আমরা জানি না, কিন্তু এটা ঠিক আছে, এটার মাপটা যেটা আছে সেটা ঠিক আছে, এবং এটা একটা নির্দিষ্ট মাপেই আছে। তো আমি এখানে মাপে দেখলাম যে এখানে কত আছে, 197 ফুট দেখাচ্ছে, কিন্তু এটা আমার লাগবে 100 ফুট। এই লাইনটা লাগবে 100 ফুট। তো স্কেল করার জন্য যেটা করতে হবে, আমি একটা লাইন ড্র করব, এল ইন্টার। আমি এই বিন্দু থেকে এদিকে একটা 100 ফুট লাইন ড্র করলাম, যেটা এই পর্যন্ত আসছে। এই লাইনটা বোঝার জন্য, মানে এটা দিয়ে পর্যন্ত আসছে বোঝার জন্য আমি এখানে লাইনটা একটু বাড়তি করে রাখলাম নিচের দিকে। তো এইটাকে, এই বিন্দুটা আমার এখানে চলে আসবে, মানে সব দিক থেকে প্রত্যেকটা অবজেক্টই ছোট হয়ে এই পরিমাণ আসা লাগবে। তো এই পরিমাণ আসবে। তো এখন যেটা যেটা করতে হবে, যে এটাকে সিলেক্ট করবো আমরা। আবার সিলেক্ট করে স্কেলে ক্লিক করব, বা স্কেল লিখলেও আসবে, যেমন দেখায় এসি এ স্কেল। সিলেক্ট করলাম, এখন সিলেক্ট হয়েছে। এখন ইন্টার দিয়ে যে রেফারেন্স পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে আমি ছোটো বড়ো করবো, তো এই পয়েন্টকে ক্লিক করলাম। এখন দেখেন এটা কিন্তু ছোটো বড়ো হচ্ছে, মানে একদম সব দিক থেকেই এক এক মাপে ছোটো হচ্ছে, এক মাপে বড়ো হচ্ছে। বড়ো করতেও ছোটো করতে পারবো। তো এখানে আমরা এই যে মোটামুটি একটা আন্দাজ করে, এখানে এই পর্যন্ত লাইন আছে, এই পর্যন্ত করলাম। কিন্তু এই পর্যন্ত এইভাবে করলে অ্যাকুরেট মাপ পাবো না। তো অ্যাকুরেট মাপের জন্য যেটা করতে হবে, তো অ্যাকুরেট মাপ একদম হুবহু, মানে এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো, সেটার জন্য যেটা করতে হবে, সিলেক্ট করব স্কেল, এস সি এ এল স্কেল,
ইন্টার এই যে বিন্দুর সাপেক্ষে, যেহেতু এই বিন্দুর সাপেক্ষে আমি ছোট বড় করতে চাচ্ছি এবং আমি এই লাইনটা এই বিন্দুর সাপেক্ষে ড্র করছি 100 ফুটের লাইনটা, তো আমি এই বিন্দুতে ক্লিক করবো। একটা ক্লিক করার পরে যে মানে আনলিমিটেড ছোট বড় হচ্ছে কোনো রেফারেন্স ছাড়া। তো রেফারেন্স নিয়ে আসার জন্য আমাদের করতে হবে ইন্টার আর ইন্টার দেওয়ার পরে আবার প্রথম বিন্দু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখন যে বিন্দুকে আমি ছোট করব এই শেষ বিন্দুতে ক্লিক করব। এখন দেখেন এটা নির্দিষ্ট দূরত্ব পরিমাণ ছোট বড় হচ্ছে। তো স্কেল একটা গুরুত্বপূর্ণ একটা কমান্ড, এটা সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ দেওয়া হবে। তো এইভাবে স্কেল করে ছোট বড় করতে পারবো, স্কেলটা এই জন্য মূলত। আর এখানে আছে অ্যারে কমান্ড, অ্যারে আর ইন্টার দিয়ে সিলেক্ট করে ইন্টার। এখন বলতে চাচ্ছে যে আমি অ্যারেটা মানে আমি একটা এই ইটা অবজেক্টগুলো আরও অনেকগুলো করতে পারবো, রেক্টেঙ্গুলার শেপে আমি বড় করলাম। এখন বলতেছে যে কতগুলো আমি করব, গ্যাপ এডিট অ্যারে। তো এখানে 4-5টা অ্যারে হয়ে গেছে। রো 3টা না, আমি রো দেবো 2টা, কলাম দেবো 2টা, 5টা দেবো, 5টা দেবো। এখানে বিটিউন আপনার প্রত্যেকটা অ্যারের ভিতরে কলামের ভিতরে কতটুকু পার্থক্য থাকবে আমি দিলাম 100 ফিট। ইন্টার 100 ফিট দেখাচ্ছে, এখানে দিলাম হচ্ছে 100 ফিট। ইন্টার। তো দেখা যাচ্ছে যে এটা অ্যারে করা যায়, এভাবে বিভিন্ন কাজ করতে পারি, এটা অ্যারের কাজ। আর ফ্লিট দেখাবে, এখানে লাইন নিলাম, এদিকে লাইন নিলাম। তো ফ্লিট কমান্ডের মাধ্যমে যেটা করতে পারবো, ফ্লিট করে এখানে বলতেছে যে ফার্স্ট অবজেক্ট, এখানে বলতেছে যে আমি এখানে যে আমাদের যে আছে সাইজ, এখানে ক্লিক করলেই পাওয়া যাবে এটা ফিলেট। এখানে ক্লিক করলাম, সরি এফ আই ফিলেট দিয়ে আমার এখানে কন্ট্রোল 9 দিয়ে দেখি কমান্ড বার এখানে দেখাবে ফিলেট। এখানে বলতেছে যে আপনি পলিলাইন হিসেবে ফিলেট করবেন রেডিয়াস। আমরা তো মূলত ফিলেট বেশিরভাগ রেডিয়াস আকারে করি, এই জন্য রেডিয়াস দিলাম। রেডিয়াসটা বলতেছে যে আপনি কত ফুট, আমি দিলাম হচ্ছে 10 ফিট ফিলেট করতেছি, 10 ফিট। এটা 10 ফিট লেন্থে ফিলেটটা হয়েছে। দেখেন দেখাই, এই 10 ফিটে ফিলেটটা হয়েছে। তো রেডিয়াস দিয়ে মানে ওটা হচ্ছে ফিলেটের জিনিসটা বোঝাবে, ওটা দিয়ে এটা হচ্ছে ফিলেট কমান্ড বলে। তো আর একটা জিনিস আছে ট্রিম, আর হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডটা হচ্ছে আমরা কোনো লাইন এল দিলাম ইন্টার। তো ট্রিম কমান্ডটা মূলত হচ্ছে যে একটা লাইন আমরা ড্র করছি, তো লাইনের বাড়তি অংশটুকু মানে যেখানে এই অবজেক্টটা শেষ, কোনো একটা অবজেক্টের বাড়তি অংশটুকু ডিলিট করার জন্য ট্রিম কমান্ড টিআর ইন্টার, এটা ডিলিট হয়ে যাবে বাড়তি অংশ। টিআর ইন্টার, এল দিলে আবার দেখায় টিআর ইন্টার, ডবল ইন্টার দিতে হয়। এখন নতুন যে সফটওয়্যারগুলো নামছে, নতুন যে নতুন ভার্সনগুলোর জন্য টিআর একটা ইন্টার দিলেই হয়। আগে 2টা ইন্টার দেওয়া লাগতো, 2টা ইন্টার দিলেও সমস্যা নাই। একটা ইন্টারের মধ্যে অবশ্য আরও কিছু ফাংশন আছে, ওগুলো আমরা বিস্তারিত পরে শিখবো ইনশাল্লাহ। তো ট্রিম কমান্ড। আর একটা হচ্ছে এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডটা হচ্ছে একটা লাইন আমি একটু ফাঁকা আছে, তো বাড়তি অংশটুকু আমি এক্সটেন্ড করবো, এই জন্য ইএক্স এক্সটেন্ড ইন্টার, তাহলে বাড়তি অংশটুকু দেখাবে, কোনো একটা অবজেক্টের বাড়তি অংশটুকু এভাবে দেখাবে। এখানে এমন হতে পারে ইএক্স ডবল ইন্টার দিলাম, তো দুটো সিলেক্ট করে দুটো একসাথে বাড়তে হবে। আবার অনেকগুলা লাইন থাকতে পারে, তো এখানে আমি যদি বাড়তি করতে চাই, যেমন ধরেন আমি শুধু যদি ইএক্স করি, ইএক্স ইন্টার দিলে একটা লাইন পর্যন্ত হবে, কিন্তু আমি এই লাইন পর্যন্ত বাড়তি করতে চাই। হ্যাঁ, তখন যদি আমি এমনি কয়েকবার দেই অনেক সময় লাগবে। তো যেটা করতে হবে, আমি যে লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে চাই সেই লাইন সিলেক্ট করব, তারপর ইএক্স ইন্টার দেব, তাহলে ঠিক ওই লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। ট্রিমের ক্ষেত্রে এরকম টিআর ইন্টার দিলে তো আমি একটা একটা করে ডিলিট করতে হবে, কিন্তু আমি যদি যে লাইন পর্যন্ত ট্রিম করতে চাই সেটা সিলেক্ট করি, টিআর ইন্টার দেই, তাহলে এই লাইন পর্যন্ত যা সব ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে এক্সটেন্ড এবং ট্রিম কমান্ড। তো আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ আরও বিস্তারিত অন্যান্য কমান্ড সম্পর্কে জানতে পারবো।